আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে মজাদার একটি রেসিপি নিয়ে আসছি, পুরোপুরি ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। আজকে রেসিপির জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দিয়েছি এলাচি, দারচিনি, তেজপাতা। কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা পেঁয়াজের সাথে খুব ভালো করে ভাজা করে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1/2 চামচ জিরার গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম ধুয়ে রাখা আলু কুচি, দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা গরুর বট আগেই জাল করে রাখা হয়েছে। এর মধ্যে আদা, রসুন, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব কিছু দিয়ে ভালো করে জাল করে রাখা হয়েছিল ফ্রিজের মধ্যে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালো করে এখন রান্না করব। এটা যতক্ষণ পর্যন্ত ভাজা হবে না ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে। এভাবে অনেকেই বট সংরক্ষণ করে রেখে দেয়, যখন ইচ্ছা হয় তখন খেতে পারে। আর নতুন আলু দিয়ে বট ভুনা খেতে অসম্ভব মজা হয়। যারা কখনো খাননি তারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের অসম্ভব মজা লাগবে। যারা বট পছন্দ করেন তাদের কাছে তো এটা খুব প্রিয় একটি খাবার। দেখুন, দেখতে কতটা লোভনীয় ও আকর্ষণীয় লাগছে। এভাবে আপনারা বট রান্না করলে আপনাদেরও খেতে দারুণ লাগবে। এখন চুলার জালটা মিডিয়াম ফ্লেমে রাখবেন আর ধীরে ধীরে রান্না করবেন। বটের পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত বট ভুনা করতে হবে। দেখুন, এক কড়াই ছিল কিন্তু রান্না করতে করতে শুকিয়ে কতটা কমে গেছে। তৈরি হয়ে গেল মজাদার বট ভুনা বা ভুঁড়ি ভুনা। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে। আল্লাহ হাফেজ।